আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রবর্তিত ক্লাস 8-এর হিস্ট্রি চ্যাপ্টার 2 আঞ্চলিক শক্তির উত্থান থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতেই কিন্তু আমি পার্ট 1-এ তোমাদের এখান থেকে 40টা এমসিকিউ এসিকিউ টাইপের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। যারা এখনও ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু ফার্স্ট সাবমিটের জন্য তোমরা খুবই হেল্পফুল হবে, কারণ ওই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু আর কোশ্চেন হয় না। তোমাদের চ্যাপ্টার 2 থেকে ওই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু আর কোশ্চেন হয় না। আর পার্ট 2-তে যে সমস্ত এমসিকিউ এসিকিউগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আলোচনা করা হলো। চলো, অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে আর স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু ওয়াচ করবে। চলো, 41 নম্বর কোশ্চেন বলছে, কোন সন্ধির ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়? আলীনগরের সন্ধির মাধ্যমে। 42 নম্বর কোশ্চেন বলছে, পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে ক্লাইভ কাকে নির্বাচিত করেন? মীর জাফরকে কিন্তু ক্লাইভ নির্বাচিত করেন। 43 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল। 44 নম্বর কোশ্চেন বলছে, বক্সারের যুদ্ধের সময় দিল্লির মসনদে কোন মুঘল শাসক রাজত্ব করতেন? দ্বিতীয় শাহ আলম কিন্তু রাজত্ব করতেন। 45 নম্বর কোশ্চেন বলছে, 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার কে প্রদান করেন? দ্বিতীয় শাহ আলম কিন্তু প্রদান করেন। 46 নম্বর কোশ্চেন বলছে, মীর জাফরের পর কে বাংলার নবাব হন? নিজামউদ্দৌলা কিন্তু বাংলার নবাব হন। এটা নিজামউদ্দৌলা হবে, একটু কারেকশন করে নেবে। 47 নম্বর কোশ্চেন বলছে, কবে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1765 খ্রিস্টাব্দে কিন্তু এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আর এই ভিডিওটার শেষে কিন্তু আমি বলে দেবো এর মধ্যে থেকেও যেগুলো আসার দাবি রাখে একদম ফার্স্ট সাবমিটিভে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি বলে দেবো। আর এটা তো পুরো বইটা ফুটিয়ে পড়া হয়েছে, তাই কিন্তু যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলোই আমি কিন্তু তোমাদের দিচ্ছি। আর এর মধ্যে থেকেও যেগুলো আসার দাবি রাখে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি এই ভিডিওটার শেষে বলে দেবো। চলো, 48 নম্বর কোশ্চেন বলছে, ক্লাইভ কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বার বাংলার গভর্নর হন? 1765 খ্রিস্টাব্দে কিন্তু ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হন। 49 নম্বর কোশ্চেন বলছে, কোথায় মীর কাসিম রাজধানী স্থানান্তরিত করেন? মুঙ্গেরে কিন্তু মীর কাসিম রাজধানী স্থানান্তরিত করে। 50 নম্বর কোশ্চেন বলছে, বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়, এই কথাটি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কথাটি বলেছে। 51 নম্বর কোশ্চেন বলছে, বাংলায় দ্বৈত শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1765 খ্রিস্টাব্দে কিন্তু বাংলায় দ্বৈত শাসন শুরু হয়। 52 নম্বর কোশ্চেন বলছে, বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। 53 নম্বর কোশ্চেন বলছে, দ্বৈত শাসনের অবসান কে করেন? ওয়ারেন হেস্টিংস কিন্তু দ্বৈত শাসনের অবসান করেন। 54 নম্বর কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল? 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল। 55 নম্বর কোশ্চেন বলছে, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু প্রবর্তন করেছিলেন। 56 নম্বর কোশ্চেন বলছে, কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? হায়দ্রাবাদ রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু গ্রহণ করেছিল। 57 নম্বর কোশ্চেন বলছে, কোন দেশীয় রাজ্যে সত্যবিলোম নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল? সাতারা রাজ্যে সত্যবিলোম নীতি কিন্তু সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল। 58 নম্বর কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল? 1799 খ্রিস্টাব্দে কিন্তু চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কিন্তু হয়েছিল। 59 নম্বর কোশ্চেন বলছে, কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়। 60 নম্বর কোশ্চেন বলছে, কে মহীশূর শার্দুল নামে পরিচিত ছিলেন? টিপু সুলতান মহীশূর শার্দুল নামে কিন্তু পরিচিত ছিলেন। 61 নম্বর কোশ্চেন বলছে, মহীশূরের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তমে কিন্তু মহীশূরের রাজধানী ছিল। 62 নম্বর কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। 63 নম্বর কোশ্চেন বলছে, কোন সন্ধির মাধ্যমে ইংরেজ কোম্পানির সাথে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়? সলবাইয়ের সন্ধির মাধ্যমে ইংরেজ কোম্পানির সাথে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়। 64 নম্বর কোশ্চেন হচ্ছে, শেষতম মারাঠা পেশোয়ার কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও শেষতম মারাঠা পেশোয়ার ছিলেন। 65 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। 67 নম্বর কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়? 1846 খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়। 68 নম্বর কোশ্চেন বলছে, কোন যুদ্ধে জয়লাভের ফলে পাঞ্জাব ব্রিটিশ কোম্পানির অধিকারভুক্ত হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব কিন্তু ব্রিটিশ কোম্পানির অধিকারভুক্ত হয়েছিল। এটা 68 নম্বর কোশ্চেন, 69 নম্বর কোশ্চেন কিন্তু নয়, এটা দুটো একটাই কোশ্চেন। চলো, এই কোশ্চেনগুলো ছিল তোমাদের
পার্ট 2 থেকে এইগুলো করলেই কিন্তু তোমরা সেকেন্ড চ্যাপ্টার পুরো এমসিকিউ এসিকিউ যেখান থেকেই দিক না কেন এই কোশ্চেনগুলো করে রাখলেই তোমরা পেয়ে যাবে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটা দেখে থাকলে। আর পার্ট 1 এখনও যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে পার্ট 1 এর ভিডিওটা দেখে নেবে। চলো এর মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো বলে দেওয়া যাক। একটু ওয়েট করো। আচ্ছা শেষ থেকেই বলে দিই। শেষ থেকে বললে তোমাদের 63 নম্বর কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে রাখো পাশে। 57 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 56 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 55 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে রাখো। যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো ভিভিআই দিয়ে রাখো, সেগুলো ভালো করে দেখে রাখবে। 54 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 53 নম্বর কোশ্চেন, 52 নম্বর কোশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো সাইডে ভিভিআই দিয়ে রাখো। ওই কোশ্চেনগুলোই কিন্তু সমস্ত স্কুলে প্রায় ঘুরিয়ে ফিরে আসে। 46 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? 43 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। ব্যাস এই কোশ্চেনগুলো করলেই কিন্তু তোমরা পার্ট 1 ও পার্ট 2 এর ভিডিও থেকে যা করিয়েছি সেখান থেকে কিন্তু এমসিকিউ আর এসিকিউ যাই আসুক না কেন তোমরা করে দিয়ে আসতে পারো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর এই তোমাদের এই চ্যাপ্টারের অনুশীলনী যে সমস্ত কোশ্চেন আছে পরের ভিডিওতে নিয়ে আসবো, তারপরে কিন্তু আমরা তৃতীয় চ্যাপ্টারে চলে যাব। থ্যাংক ইউ। অবশ্যই মন দিয়ে ভালো করে পড়ো। এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।